আমি বলতে চাই যে চাহিদা, চাহিদা নিয়ে। আ একটা পরিবারের বা একজন মানুষের একটা পরিবারের একজন মানুষের কতটুকু প্রয়োজন হতে পারে খাবারের, বিনোদনের এবং সেভিং এর জন্যে, অথবা যদি পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যায়, সেই পরিবারের আ অসুস্থ হয়ে যাওয়ার পরে যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, তাকে হসপিটালে নিতে হবে, হসপিটালাইজড করতে হবে। ডাক্তার দেখবে, ভর্তি করতে হতে পারে। অথবা এমন হতে পারে যে তাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যেতে পারে, ওটি রুমে। তো এরকমটাও কিন্তু হতে পারে। এটা অস্বাভাবিকের কিন্তু কিছু না। হতেই পারে। তো তার জন্যে টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, থাকার জন্য গৃহের প্রয়োজন আছে। আ ঠিক আছে? তারপর আপনার প্রয়োজন আছে যদি এমন হয় যে আ বিজনেস আছে বা চাকুরি আছে, সেটার জন্য অবশ্যই দরকার আছে আ সেখানে যাওয়ার জন্য সহজে যাতে যেতে পারে, এর জন্য গাড়ির দরকার আছে। ঠিক আছে? দরকার আছে। অথবা আ এ আ বিনোদনটা যাতে খুবই আ তার মনের ইচ্ছামত সে করতে পারে। মনটা যাতে তার পরিপূর্ণভাবে সন্তুষ্ট থাকে, তার পরিবারকে নিয়ে সে যাতে আ এই বিনোদনটা উদযাপন করতে পারে। আমাদের দেশের বিভিন্ন ভ্যাকেশন গুলোতে অংশগ্রহণ করতে পারে। সেটা কিন্তু আ জন্য যতটুকু প্রয়োজন অর্থের, যতটুকু প্রয়োজন আ বিত্তের, সেটা হলে কিন্তু চলে। কিন্তু আমাদের দেশে সবার মধ্যে একটি আ এ এগুলি আমাদের দেশের মধ্যে সবার মধ্যে এরকমটা কিন্তু না। ঠিক আছে? কি করে তারা? তারা যেটা করে সেটা একটা প্রতিযোগিতামূলক অবস্থার সৃষ্টি হয়ে গেছে অলরেডি, এবং প্রতিযোগিতা করে কার চাইতে কে বেশি আ চাহিদা পূরণ করতে পারবে, কার চাইতে কে বেশি অর্থের যোগান দিতে পারবে, কার চাইতে কে বেশি অর্থ উপার্জন করতে পারবে, সেটা আ অসৎ পথে হোক আর সৎ পথে হোক। একটা বিষয় তো আপনাদের খুব বোঝার কথা যে সৎ পথে যদি ইনকাম করতে হয়, তাহলে কিন্তু সেটা খুব বেশি ইনকাম করে ফেলা সম্ভব হয় না। একটা লিমিটেড ইনকাম হয় ব্যবসা করতে গেলে। যদি সৎভাবে ব্যবসা করতে হয় বা ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বলছি। আ এটা একটা মানদণ্ড আছে যে কত টাকায় কত সে লাভ করবে, প্রফিট করবে একটা প্রোডাক্ট সে বিক্রি করে। এটার একটা মানদণ্ড আছে, এটার একটা কারিকুলাম আছে। সে অনুযায়ী বিজনেসটা কিন্তু করতে হবে, করতে হয় বা করে। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু সঠিক, এভাবেই কিন্তু হয়, এটা এভাবেই হতে হয়। কিন্তু আমাদের দেশে যেটা করে, চাহিদার একেবারে চরম পর্যায়ে, একেবারে উচ্চ শিখরে উঠে যাওয়ার কারণে যেটা করে সেটা এই যে যেই পদ্ধতিতে, যে সিস্টেমে ব্যবসাটা করা উচিত বা করতে হয়, সেগুলোর তারা কোনো রাখে না, কোনো রকমেরই আহ, মানে তোয়াক্কাই করছে না বা করে না। সেগুলোকে কোনো দামই দেয় না। সেটাকে কোনো রকমের আহ, ইসের মধ্যেই রাখে না যে এটা এটা কোনো কথাই না, এটা কোনো মতবাদই না, এটা কোনো
বক্তব্যই না, এটা কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাই না, এরকমটা হচ্ছে মনে করে অসৎভাবে হচ্ছে টাকা বা অর্থ ইনকাম করে, যতটুকু তার ইনভেস্ট আছে বিজনেসে সেখান থেকে আরো অধিক থেকে অধিকতর সে সেখান থেকে প্রফিট করতে চেষ্টা করে বা করে, ইনকাম করে। আহ, সেটা থেকে সে ফুলে ফেপে একটা পর্যায়ে হচ্ছে যায়, যেটা তার প্রাপ্য নয়। অসৎভাবে, অন্যায়ভাবে, সিন্ডিকেটের মাধ্যমে এবং আমাদের নানাভাবে আমাদের দেশীয় যে সংগঠন আছে তাদের ছত্রছায়ায় এই সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে করে। তো এগুলো করে যেটা করে সেটা হচ্ছে যে নিজেদের যে ভান্ডার সেটা হচ্ছে আহ, অযৌক্তিক, অনৈতিক এবং হচ্ছে অন্যায়ভাবে ভর্তি করে। আর এটার মাসুল গুনতে হয় হচ্ছে আমাদের মতো মানুষের এবং খেটে খাওয়া মানুষের। আমাদের মতো মানুষের চাইতে সবচাইতে থেকে বেশি এটার মাসুল গুনতে হয় খেটে খাওয়া মানুষের। কৃষক তার ন্যায্য মজুরি হচ্ছে পায় না, শ্রমিক তার ন্যায্য হচ্ছে মজুরি পায় না। শ্রমিক কাজ করে, কাজ করার পরে হচ্ছে এমনও হয়েছে যে কাজ করার পর তারা বেতন পায়নি অধিকতর মাসের। পরে যেটা করেছে তারা সংগঠিত হয়ে রাস্তায় নেমেছে, আন্দোলনের চেষ্টা করেছে। সেখানেও হচ্ছে আহ অন্যায় তো করলো মালিক, কাজ করলো শ্রমিক, শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিল না। অন্যায় করলো হচ্ছে মালিক, কিন্তু চলে আসলো, ভুল রেজাল্ট চলে আসলো হচ্ছে শ্রমিকের উপরে, দমন পীড়নটা চলে আসলো শ্রমিকের উপরে। এই হচ্ছে একটা দিক। এরকম হাজারো দিক আছে যেটা বলা সম্ভব, বলা যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের যে চাহিদার কথাটা বলতে গিয়ে এই কথাগুলো হচ্ছে বললাম, তো বলছি, তো মানুষের চাহিদার শেষটা কোথায়? মানুষ কোন পর্যায়ে গিয়ে হচ্ছে থামবে? এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা এই সমস্ত বিষয়ে পণ্ডিত বা ভালো বোঝেন তাদের জিজ্ঞেস করা উচিত যে আসলে এটার শেষটা কোথায়। এই যে পুঁজিবাদী চিন্তা ভাবনা মানুষ করে, পুঁজি খাটিয়ে সেটাকে হচ্ছে যতটুকু সেখান থেকে ইনকাম করার কথা সেটা তো কোনো ধারে না, সেটাকে বা ব্যতি রেখে সে শুধুমাত্র উপরের দিকেই হচ্ছে সে যেতে থাকে, উপর দিকেই হচ্ছে যেতে থাকে, এরকমটাই সে হচ্ছে করতেছে। তো এরকমটা যদি হচ্ছে করতেই থাকে, করেই, তো আমরা কি করে আহ টিকে থাকতে পারবো? কিভাবে সেটা সম্ভব? আর সেটা সম্ভবও যদি হয়, সেটা তো আমরা মানবেতর জীবনযাপন করে থাকবো। ঠিক আছে, হয়তোবা আমার মতো যারা আছেন তারা হচ্ছে ডাল, ভাত, আলু এগুলো দিয়ে হচ্ছে দিন কাটিয়ে দিতে পারা সম্ভব। ডাল, ভাত, আলু, গরিবের খাবার যেটা আর কি। তো এর চাইতে যদি হচ্ছে নিচে খাবার যদি হচ্ছে হয়, তো মানুষ যদি এত কষ্ট করে খাবার যদি হচ্ছে খেতে না পারে, তাহলে এই এটা করে লাভটা কি? মানে চাকরিটা করে লাভটা কি হচ্ছে? শুধুমাত্র পেটে ভাতে বেঁচে থাকা? তাহলে তো মানুষ হলো না, মানুষ তো হলো না। তাহলে তো হয়ে গেল হচ্ছে অনেকটা বলা যায় কুকুর বেড়ালের মতো বা বন্য প্রাণীর মতো। বন্য প্রাণী যেমন হচ্ছে আহ খাবারের সন্ধানে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে খাবার হচ্ছে সে সংগ্রহ করে এবং সেটা খেয়ে হচ্ছে বেঁচে থাকে। তার মাথায় শুধুমাত্র খাবার সংগ্রহ করা বা শিকার করা সেটাই মাথার মধ্যে ক্রিয়া করে।
এর জন্য সে যা করণীয় তা করে। তো এখন তো ধীরে ধীরে মানুষ, তো আমরা যারা আছি বা যারা হচ্ছে শ্রমিক শ্রেণী আছে, আমি না হয় আমার কথা বাদই দিলাম। যারা শ্রমিক শ্রেণী আছেন, তারা তো এমনটাই করেই হচ্ছে চলছেন, এমনটা করেই তো হচ্ছে। তো বলেন, আসলে এগুলো এভাবে কতদিন বা কিভাবে এভাবে চলা? মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত, আমরা এটা জেনে আসছি, করে আসছি। সেই পৃথিবীর শ্রেষ্ঠ জীবের অবস্থা এরকম, এরকম হচ্ছে অবস্থা হবে? কোনো চাকরির নিশ্চয়তা নাই, ভালো কোনো সুযোগের ব্যবস্থা নাই। কিছু একটা যে হচ্ছে করবে সেটার জন্য কোনো আ উৎসাহ নাই। এমন একটা হচ্ছে আমরা আ জায়গায় অবস্থান হচ্ছে করছি। আমি যে কথাগুলো বলছি অনেক হচ্ছে কথা বলা সম্ভব, বলা যায়। বল বলবো হয়তোবা আবার নাও বলতে পারি। তো এগুলো বলতে গেলে দেখা যাচ্ছে কি যে অনেক ক্ষেত্রে আ আমরা এমন একটা দেশের মধ্যে আছি যে কোনো একটা আ ভালো বিষয় যদি বলতে চাই, তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি আক্রমণের শিকার হতে পারেন। অতর্কিত হামলার শিকার হতে পারেন। হঠাৎ করে হঠাৎ করেই দুর্বৃত্তের আক্রমণের শিকার হতে পারেন। তো এর জন্য হচ্ছে আমি বলছি যে এরকমটা কি খালি চলতেই থাকবে? আমরা কি কিছুই বলতে পারব না? বলতে গেলে যদি হচ্ছে এমনটা হয় যে আ একটা অনিশ্চয়তার মধ্যে হচ্ছে যদি থাকতে হয় যে যখন তখন কোনো একটা আ হামলার কোনো একটা হামলার শিকার হতে পারি আমরা। তো সেক্ষেত্রে কি এমনটা মনে হয় যে এটা এ বিষয়ে কেউ কথা বলবে? আমার মতো মানুষ তো হচ্ছে নিশ্চয়ই কথা বলবে না। ঠিক না? কারণ হচ্ছে আমি তো সেলিব্রিটি নই বা বিশেষ ব্যক্তিত্ব নই। কিন্তু একটি দেশের একটি স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তো সেটা তো তারা করছেই না। করা সম্ভব হলেও তারা হচ্ছে সেটা কিভাবে কি করছে সেটা আমরা বুঝতেও পারছি না। কিন্তু এতটুকু বলতে পারি যে আমরা কোনোভাবেই নাগরিক যে সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। এটা হচ্ছে না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে ভ্যাট ট্যাক্সের যে ব্যাপার যেটা রয়েছে সেটা কিন্তু তারা ঠিকঠাক ভাবেই আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে। যেখানে হচ্ছে গ্লোবালি চিন্তা করলে অন্যান্য দেশগুলোর মধ্যে আমাদের মতো দেশগুলো ছাড়া যেখানে যারা নাগরিক আছেন তারা কিন্তু ভ্যাট এবং ট্যাক্স দেওয়ার জন্য কিন্তু রীতিমতো খুবই উৎসাহ এবং উদ্দীপনায় থাকে। যে আমি যদি হচ্ছে ৳১০ দেই তাহলে সেই ৳১০ কিন্তু আমার এখানে চলে আসবে ৳৪০ হয়ে। ৳৪০ র সমপরিমাণ সুবিধা পাবো এবং সরকারি যে নথিপত্র আছে সেটার মধ্যে আমার নামটা উঠবে। আমি একজন ভালো নাগরিক, ভালো সিটিজেন, ভালো মানুষ, ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি এবং আমি দেশের জন্য উপকারী একজন, সে অনুযায়ী সেটার প্রমাণ কিন্তু সেখানে থাকে। ঠিক আছে? এর জন্য ভ্যাট ট্যাক্সটা দেওয়ার জন্যে আ অন্যান্য যে আমাদের মতো দেশগুলো ছাড়া যে দেশগুলো আছে সেগুলো কিন্তু
খুবই আন্তরিক ভ্যাট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা আন্তরিক হতাম যদি হচ্ছে আমাদের ৳১০ ভ্যাট দিলে সেটা হচ্ছে ৳৪০, ৳৩০ মতো সমপরিমাণ আমরা উপকৃত হতাম। আমাদের দেশে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভ্যাট ট্যাক্স দেই। দেওয়ার পরে সেটা আ লুটপাটের মাধ্যমে লুটপাট হয়ে যায়। তো এটা হচ্ছে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর এজন্যই হচ্ছে আমরা মোটামুটি থাকতেই হচ্ছে চাই না। আমার মতো যারা আছেন চিন্তা ভাবনার মানুষ অথবা আমার মতো চিন্তা ভাবনার মানুষেরও দরকার নাই এখন। যারা মোটামুটি একটু ভালো জীবনযাপন করতে চান, সঠিক ধারায় ঘর সংসার নিয়ে আনন্দে থাকতে চান, যারা নিজেদেরকে একটু ভালো বাসার মানুষকে নিয়ে এবং সন্ততি নিয়ে সঠিক ধারায় বাবা, বাবা হিসেবে হচ্ছে দায়িত্ব পালনটা করতে চান। মা, মা হিসেবে দায়িত্ব পালনটা করতে চান। তারা আমাদের যে বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মধ্যে এখন তারা থাকতে চান না। চলে যেতে চান অন্যত্র। প্রাচুর্যে ভরা বাংলাদেশে মানুষ থাকতে চান না। তো এটা খুবই দুঃখ লাগে, দুঃখজনক। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বলা যায়, ভাবটা প্রকাশ করা যায়। তো এইজন্য বলছি যে এরকমটা হচ্ছে মানুষের মনের দুঃখ, বেদনা, কষ্ট এবং তারা কেন নিজের দেশ বিমুখ হয়ে গেছে, যাচ্ছে, হচ্ছে, হবে। তো এইরকমটা যদি হয় আমরা আমরা কি সামনে এগোতে পারবো? আমাদের কি কিছু হবে? বিশাল এক সংখ্যা হচ্ছে আমাদের বেকার। বিশাল সংখ্যা। যদিও সংখ্যাটা আমার মনে নাই। তো বিশাল একটা সংখ্যা হচ্ছে বেকার। সেই বেকারত্ব নিয়ে হচ্ছে আমরা চলছি। এবং এই বেকারত্বটা হচ্ছে প্রতি বছর বাড়ছে। যে পরিমাণের বেকারত্বটা হচ্ছে বাড়ছে সে পরিমাণের নেই কর্মক্ষেত্র। আর কর্মক্ষেত্রের মধ্যে হচ্ছে ওই যে বললাম যে হচ্ছে প্রতিযোগিতাটা হচ্ছে প্রচুর। কাকে মন্দ বানিয়ে একজনকে মন্দ বানিয়ে আরেকজন হচ্ছে যে তার বস তার কাছে হচ্ছে ভালো থাকা। সেই অফিসের মধ্যে বসকে খুশি রাখা। তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু চলে যাচ্ছে। মানে আ মানুষের যে প্রতিভা সেটার আর বিকাশ হচ্ছে না। যার কারণে আপনারা খেয়াল করলে দেখবেন বা জরিপটা হচ্ছে দেখলে দেখবেন বা আপনারা খোঁজ নিলে দেখবেন যে আমাদের দেশে কিন্তু নেই ভালো যারা আ বিখ্যাত হতে পারতেন আমাদের দেশ থেকে। তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসেব করলে আমার মনে হয়, যদিও আমি পুরোপুরি এটা বলতে পারব না, তবে আ পরিবেশ পরিস্থিতি দেখে যেটা মনে হয় যে না, একটু বেশি পার্সেন্টেজ বাংলাদেশে নেই। যারা আ দেশের বাইরে গিয়ে ভালো না করতে পারছেন, তারা চলে আসছেন এবং যারা অতীব আ ভেতরে হচ্ছে
দেশপ্রেম, দেশের প্রতি ভালো লাগাটা কাজ করে, তারা হয়তোবা আসে। এসে এইখানেও সে তারা দেখা যাচ্ছে যে সে ডিগ্রি নিয়ে এসে মানুষের কল্যাণে তো কাজ যতটুকু করার কথা তার চাইতে কম করে অধিকতর মুনাফা তারা করছেন, যেটার কোনো মানে নাই। এরকমটাই হচ্ছে। তো আমি কথা বলতে বলতে দীর্ঘ অনেকটা সময় বলছি আমি, কথা বললাম, এবং আমি আহ, হাজারো কথা বলা সম্ভব, বলতে পারবো। তো এখন আপাতত এই পর্যন্তই আহ, রাখছি। আহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, আমি রোবট নই, আর আমি কম্পিউটার নই। আমি মানুষ, ওই হিসেবে ভুল ত্রুটি হতেই পারে। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য।